তো গাইজ এখন আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে ঘরের বাইরে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি রামলীলা দেখতে বজরংবলীর। আর আমার আগে দীপক আছে। এখন পুরো রেডি, হাঁটতে হাঁটতে যাচ্ছি রামলীলা দেখতে। তো রামলীলা দেখে এসে তারপরে আবার খাওয়া দাওয়া করে শুরু করবো, রুমে ঢুকবো। এখন হাঁটতে হাঁটতে যেখানে মানে দুর্গা মন্দির বলে একটা জায়গা আছে ওখানে যাচ্ছি। ওখান থেকে রামলীলা দেখবো, দেখে মোটামুটি 10টার দিকে ঘরে ঢুকবো। একটা আইডিয়া এরকম করেছি, কেননা আমরা সকাল সকাল শুয়ে পড়বো। তো এখন আমরা আছি ঝাড়খণ্ডে, আর দেখতেই পাচ্ছ এখানে নৃত্য পরিবেশন হচ্ছে রামসীতার। কেননা রামসীতার এখানে মন্দির আছে পিছনটায়, সেই মন্দিরে নৃত্য পরিবেশন হচ্ছে। আর আমরা এই ঝাড়খণ্ডে একটা বজরংবলী আশ্রমে উঠেছি, এটা আগেই বলেছি। আর যারা নৃত্য করছে তারাও আমাদের সাথেই আছে, একই সাথে একই রুমে আমরা সবাই একই জায়গায় থাকছি। এবং সবথেকে বড় ব্যাপার, ওনারা খুব ভালোবাসা আমাদেরকে দিয়েছে। তো তারা নৃত্য করছে, আমরা এখানে দাঁড়িয়ে দেখছিলাম। আর দর্শক দেখো কত, প্রচুর দর্শক হয়েছিল, প্রচুর দর্শক, কি বলবো, এত ভিড়, সারা রাস্তা ভিড়। পরে ওখানকার এমএলএ আসলো, এসে আমাদের সাথে দেখা করলো, কথা বললো, তারপর খাওয়া দাওয়া হলো ওনাদের সাথে। তো যাই হোক, তো দেখো এখানে অনেক কিছু দেখানোর আছে। তো এবার আসলাম মানে মন্দিরের ভিতরে। এখানে সবাই ওরা এক একটা ড্রেস চেঞ্জ করছে। আর এই যে আমার সামনে দীপক আছে, রাম আর লক্ষণ। এই পাশের ডান দিকেরটা হচ্ছে লক্ষণ, এটা লক্ষণ। আর ওই পাশেটা রাম, ওই যে সীতা বসে। এখানে রয়েছে হনুমান, তারপরে আরও যেসব যার যে সমস্ত ক্যারেক্টার রয়েছে মানে নাটকের, সেই পাঠ তারা সেইভাবে ড্রেস আপ করছে। তো প্রচণ্ড ভালোবাসা পেয়েছি এনাদের কাছ থেকে। এখানে লক্ষণ কিছু একটা বলছিল, আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, তো তাই শোনা যাচ্ছিল না। তবে খুব আনন্দ পেয়েছি, একসাথে ছিলাম আমরা একটা রাত, খুব মস্তি করেছি। এখন এই যে হনুমান কি সেজেছে আমি জানি না, হনুমান না, যাই হোক, ও নাচ করছিল আমাদের ক্যামেরা দেখে। ও যখন জানলো যে আমরা অযোধ্যায় যাচ্ছি, ওদের সব মানে পালা হচ্ছিল, রাম সীতার পালা। তো আমরা আবার এখান থেকে এখন সরাসরি বাইরে যাব, একটু ঘুরবো। ঘোরার পর আমরা সোজা চলে যাব রুমে। তো গাইস, আমরা রামলীলা দেখে ঘরে আসলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এবার শোবো। ঠিক আছে, তো আজকেকার মতো ভিডিও এখানেই সমাপ্ত। তো সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিও স্টপ করছি। দেখা হচ্ছে আগামীকাল।